রেশন কার্ড সম্পর্কিত আবার একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে। তো রেশন কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ নতুন আপডেট দেওয়া হয়েছে, নতুন সিস্টেম চালু করা হয়েছে। আপনাদের রেশন কার্ড সংক্রান্তীয় যাবতীয় সমস্ত কিছু আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই করে নিতে পারবেন। আর আপনাদের অফিসে যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই আপনারা অনলাইন থেকে আধার ওটিপির মাধ্যমেই সমস্ত কিছু করে নিতে পারবেন। এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে পোর্টালটি ওপেন করেছি, সেটি রেশন কার্ডের নতুন সিস্টেম। এই সিস্টেমটি আপনারা নতুন দেখতে পাবেন যে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই পোর্টালে আছে। এখানে প্রথমে দেখুন ফর্ম 4 মাধ্যমে এখানে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে ফর্ম 5 এবং 6টা এখান থেকে আবেদন করতে পারবেন যদি রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান বা ইত্যাদি কিছু পরিবর্তন করেন। ফর্ম 7 ক্ষেত্রে এখানে রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন। এবং ফর্ম 8 ক্ষেত্রে এখান থেকে আপনারা দেখুন জেনারেল বা RKSY 2 কার্ড থেকে আপনারা RKSY 1 কার্ড করতে পারবেন। এছাড়াও AHH, PHH, SPHH, RKSY 2 এবং RKSY 1 থেকে জেনারেল করতে পারবেন এই ফর্ম 8 মাধ্যমে। এখানে ক্লিক করে আপনারা করে নিতে পারবেন। এছাড়াও ফর্ম 14 এবং ফর্ম 15 আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এই সিস্টেমটা আপনাদের সম্পূর্ণ দেখাবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনারা food.wb.gov.in এই পোর্টালে যাবেন। এই পোর্টাল থেকে সিটিজেন হোম যে অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে সিটিজেন হোমে 3টে অপশান এসে যাবে। এখান থেকে প্রথম অপশানটা সিলেক্ট করুন, আপনাদের রেশন কার্ড রিলেটেড কর্নার। এখান থেকে ক্লিক করার পর আপনারা দ্বিতীয় অপশানটা যাবেন, সার্ভিস থ্রু অফিস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা আসবে, এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বলা আছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। এখান থেকে আপনাদের ফ্যামিলির যে কোনো একজনকার আধার কার্ড নাম্বারটা দিবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে টিক বক্সে টিক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনি যে আধার কার্ডটা দিলেন, সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর যে আধার কার্ড নাম্বারটা আপনি দিলেন, সেই আধার কার্ড, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার এবং গার্জেনের নেম এবং আধার নাম্বারটা শো করে যাচ্ছে। এখান থেকে আপনাকে বলা হবে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার। এখান থেকে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে যে ড্যাশবোর্ডটি ওপেন হবে, এই ড্যাশবোর্ডটি মাধ্যমে আপনারা সমস্ত কাজগুলি করে নিতে পারবেন। আপনারা যদি কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের ফর্ম 8 এটা ফিল আপ করতে হবে। এখান থেকে আপনারা ক্লিক হেয়ার টু এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন এন্ট্রি ডিটেলসটা এসে যাবে। এখান থেকে আপনি দেখুন বলা যে সার্ভিস টাইপ, অর্থাৎ কি সার্ভিস, এখানে সিলেক্ট করা আছে কনভার্ট টু RKSY 1 জেনারেল, অর্থাৎ RKSY 2 থেকে আপনারা RKSY 1-এ কনভার্ট করতে পারবেন। এখান থেকে আধার নাম্বারটা এসে যাবে এবং মোবাইল নাম্বারটা শো করে যাবে। এরপরে দেখুন আপনাকে টাইপ অফ চেঞ্জ, কী ধরনের পরিবর্তন আপনি করতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি RKSY 2 এবং জেনারেল কার্ড থেকে RKSY 1 করতে চাইছেন, সেক্ষেত্রে প্রথম অপশানটা টিক মার্ক দেবেন। এবং দ্বিতীয় অপশানটা যদি আপনারা PHH বা SPHH বা RKSY 1-2 থেকে জেনারেল করতে চাইছেন, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যেহেতু 2 বা জেনারেল থেকে 1 করতে চান, সেই জন্য প্রথমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরিবারের সমস্ত কার্ডগুলি এখান থেকে শো করে যাবে। শো করে যাওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আপনার কতগুলি অপশান এসে যাবে। আপনার সেই অপশানগুলো সঠিকভাবে টিক মার্ক দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট করলে আপনাদের যে কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, সেই পরিবর্তনের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা নতুন পদ্ধতিতে ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে ফর্ম 4 অর্থাৎ কোনো পরিবারের সদস্যের নাম অ্যাড করতে চান, সেটা করতে পারবেন, বা কারেকশন বা সারেন্ডার সমস্ত সার্ভিসগুলি এই নতুন সিস্টেমের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাওয়ার পর আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য এখানে সিটিজেন হোমে যাবেন, যাওয়ার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা এখানে শো করে যাবে। এরপরে ভিউ অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এখান থেকে শো করে যাচ্ছে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন এবং বাকি সমস্ত ডিটেলস এখানে শো করে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।
এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।